কমিশন যে 12 জনকে পোস্টমর্টমের পরে চিহ্নিত করা হয়েছে তাদের পরিবার, তাদের প্রত্যেককে 25 লক্ষ করে টাকা আর আহতদের 5 লক্ষ করে টাকা দেওয়ার সুপারিশ করছে। কি করেছেন আপনারা? আপনারা মৃতদের দিয়েছেন 2 লক্ষ করে টাকা আর আহতদের দিয়েছেন 15,000 করে টাকা। লজ্জা লাগে না? আপনারা নিহতদের দিয়েছেন 2 লক্ষ করে টাকা আর আহতদের দিয়েছেন 15,000 করে টাকা, আর কমিশন বলেছে নিহতদের দিতে 25 লাখ করে টাকা, আহতদের 5 লক্ষ করে টাকা। এরপরেও আপনারা এইসব করেন। 21শে জুলাই এই দিনটাকে ব্যবহার করে অনেকে অনেক কিছু করে নিয়েছেন। শুধু রাজনৈতিক পদ বা সরকারি ক্ষমতা নয়, ব্যক্তিগত বিষয় সম্পত্তি, আমেরিকায় গিয়ে চোখের চিকিৎসা, চার্টার ফ্লাইটে ঘোরা, হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিটে 38টা প্লটের মালিক হওয়া, অসংখ্য প্রাসাদের মতো বাড়ি তৈরি করা, অনেক অনেক কিছু করে নিয়েছেন। কিন্তু 21শে জুলাই কি হয়েছিল, কেন হয়েছিল, কারা করেছিল, পশ্চিমবাংলার 11 কোটি জনতা জনার্দন এখনো জানতে পারল না। যে সমস্ত ভুক্তভোগী মারা গেছেন, যে সমস্ত ভুক্তভোগী আহত হয়েছেন, তারা ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য, কারণ তারা একটি আন্দোলনে অংশগ্রহণ করার জন্য কষ্ট ভোগ করেছেন। মৃত ভুক্তভোগীদের শহীদ হিসেবে গণ্য করা উচিত এবং এদেরকে শহীদ হিসেবে গণ্য করার রেকমেন্ডেশন করেছেন। কমিশন যে 12 জনকে পোস্টমর্টমের পরে চিহ্নিত করা হয়েছে তাদের পরিবার, তাদের প্রত্যেককে 25 লক্ষ করে টাকা আর আহতদের 5 লক্ষ করে টাকা দেওয়ার সুপারিশ করছে। কি করেছেন আপনারা? আপনারা মৃতদের দিয়েছেন 2 লক্ষ করে টাকা আর আহতদের দিয়েছেন 15,000 করে টাকা। লজ্জা লাগে না? আপনারা নিহতদের দিয়েছেন 2 লক্ষ করে টাকা আর আহতদের দিয়েছেন 15,000 করে টাকা, আর কমিশন বলেছে নিহতদের দিতে 25 লাখ করে টাকা, আহতদের 5 লক্ষ করে টাকা। এরপরেও আপনারা এইসব করেন। আমি এই রিপোর্ট পেশ করে আহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে বলবো, আপনারা যদি ফ্রেশ এফআইআর করতে চান, সে সুযোগ বর্তমান সরকার দেবে। আপনারা যদি কমিশনের সুপারিশ মতো ক্ষতিপূরণ বর্তমান সরকারের কাছে চান, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে আমি সেই ক্ষতিপূরণ দেব। আর যারা আপনাদেরকে ব্যবহার করে এমপি হলো, এমএলএ হলো, মন্ত্রী হলো, মুখ্যমন্ত্রী হলো, চার্টার ফ্লাইটে চললো, হেলিকপ্টারে আকাশে থাকলো, বাড়ি গাড়ি সম্পত্তি করলো, দুবাই গেল, সিঙ্গাপুর গেল, আমেরিকার হপকন্সে চিকিৎসা করালো, তাদের থেকে আপনারা দূরে থাকবেন। সাথে সাথে আমি এই হাউসকে বলছি যে আমাদের কাছে আরো বেশ কিছু তথ্য আছে, আমরা প্রয়োজন মতো সেগুলো প্রকাশ করব। যেমন আমফানের ক্যাগ রিপোর্ট, যেমন কোভিডে মেডিকেল ইকুইপমেন্ট পারচেজ রিপোর্ট, সব তথ্য আমার কাছে আছে। তথ্য আমি বের করেছি, পাবলিক ডোমেনে আসা উচিত, বিধানসভার টেবিলে আসা উচিত, এবং আপনারা যা যা ধ্বংস এখানে করে গেছেন এটা পশ্চিমবঙ্গের লোককে জানানোর দায়িত্ব আমাদের সকলের। আমরা সে কাজটা করব এবং আমি আরেকবার 21শে জুলাই আন্দোলনে যারা দেহ রেখেছেন, মারা গেছেন,
তাদের বিদেয়ী আত্মাকে প্রণাম করে আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আর দোষী খুনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদের আবেদনকে মর্যাদা দেওয়ার অঙ্গীকার করে বিচারপতি সুশান্ত কুমার চ্যাটার্জি কমিশন অব ইনকোয়ারি স্বরাষ্ট্র রাজনৈতিক দপ্তরের বিজ্ঞপ্তি নম্বর 6256 P/44/12/11 তারিখ 4/11/2011 রাজ্য সরকার কর্তৃক গঠিত 1993 সালের 21 জুলাই মহাকরণ অভিযানের তদন্ত। কমিশনের পর্যবেক্ষণ সুপারিশে পরে আসার আগে এই কমিশন কাদের কাদের ডেকেছিল? মোট 44 জনকে ডেকেছিল। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাম আমি আপনাদের কাছে রাখছি। 1 নম্বর, লেট বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত। শ্রী এন কৃষ্ণমূর্তি, চিফ সেক্রেটারি দিদেন। শ্রী মনীষ গুপ্ত, হোম সেক্রেটারি দিদেন। তুষারকান্তি তালুকদার, কমিশনার অফ পুলিশ, সব ওই সময়ের। শ্রী কনওয়ালজিৎ সিং, জয়েন্ট কমিশনার অফ পুলিশ। রাজকমল জোহরি, জয়েন্ট কমিশনার পুলিশ। শ্রী দীনেশ চন্দ্র বাজপেয়ী, অ্যাডিশনাল সিপি। শ্রী প্রবীর কুমার দাস, এক্স ওসি হেস্টিংস। শ্রী DN বিশ্বাস, এক্স ডিসি হেডকোয়ার্টার। শ্রী সিদ্ধার্থ রায়, এক্স ডিসি সিডি। শ্রী DK ঘোষাল, এক্স সার্জেন্ট। শ্রী কিরিটি সেনগুপ্ত, এক্স ডিসি এসবি। শ্রী বিমান বোস, লেফট ফ্রন্টের যিনি চেয়ারম্যান ছিলেন, সম্ভবত সেই সময় CPIM এর সম্পাদক ছিলেন। শ্রী সোমেন্দ্রনাথ মিত্র, শ্রী প্রদীপ ভট্টাচার্য, শ্রী মঞ্জু কুমার মজুমদার, শ্রী প্রভাস ঘোষ, শ্রী বিশ্বনাথ চৌধুরী, শ্রী সরল দেব, শ্রী কিরণময় নন্দ, শ্রী তপন সিকদার, ডক্টর ওমর আলী, শোভনদেব চট্টোপাধ্যায়, পঙ্কজ ব্যানার্জি, মদন মিত্র, সৌগত রায়, রুমা মুখার্জি, রীতা মুখার্জি, অনিন্দ জানা, রাজীব বসু, শুভম দত্ত, অমিত ধর ইত্যাদি মোট 44 জন। সবচেয়ে বড় যিনি সাক্ষী হিসেবে নিজেকে দাবি করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কমিশন ডাকার প্রয়োজন মনে করেনি। হয়তো আলাদা করে বলে দিয়েছিলেন যে আমাকে ডাকবেন না। সবাই উপস্থিত হয়েছেন, কেউ কেউ কোশ্চেন হিয়ারিং এর উত্তরও দিয়েছেন পাঠানো প্রশ্নের। একজন রিফিউজ করেছিলেন যে আমি সাক্ষী দিতে যাব না। তার নাম হলো প্রাক্তন অপোজিশন লিডার 2001 থেকে 2006 প্রয়াত পঙ্কজ ব্যানার্জি।